আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের যে প্রধান আছে নুরুল হক নূর, উনি যে আহত হয়েছিলেন, বড় আকারে মার খেয়েছেন উনি। এর আগেও কয়েকবার উনি মার খেয়েছিলেন। তো ওনাকে আজকে ওই ঢাকা মেডিকেল কলেজ থেকে আর কি রিলিজ দেওয়া হয়েছে এই সূত্রে যে উনি ঢাকা মেডিকেল কলেজে ওনার ট্রিটমেন্ট শেষ। এখন উনি ওনার নাকের যে হাড় ভাঙ্গে গেছে এটার জন্য উনি অন্য হসপিটালে ভর্তি হয়ে অপারেশন করবে, এমনকি অপারেশন কালকেই করা হবে। তো এই জন্য উনি ভাবছে যে বাসায় যাবে আর কি। তো ঢাকা মেডিকেল কলেজ মানে হসপিটাল থেকে রিলিজ পাওয়ার পরে উনি বাসায় গেছে। এবং ওনাদের যে আরেক নেতা রাশেদ খান আছে, উনি বলছে ওনার থেকে এই সংবাদ পাওয়া গেছে আর কি। প্রিয় দর্শক, তো উনি বলছে যে সরকার বলছিল নুরুল হক নূরকে বিদেশ মানে পাঠানোর জন্য, কিন্তু ব্যাপারটা নাকি ঘুরেমসি হচ্ছে। এই জন্য গণ অধিকার পরিষদ থেকেই সিদ্ধান্ত নিছে আর কি যে নুরুল হক নূরকে সিঙ্গাপুরে চিকিৎসা করার জন্য পাঠাবে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা। প্রিয় দর্শক, 18 দিন পর ঢাকা মেডিকেল থেকে বাসায় ফিরলেন নুরুল হক নূর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 18 দিন চিকিৎসার পর বাসায় ফিরছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আজ সোমবার বিকেল 5টার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর নুরুল হক বাসার উদ্দেশ্যে হাসপাতাল ছাড়েন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলছেন, নুরুল হক আজ ঢাকা মেডিকেল কলেজ থেকে বাসায় গেলেও আগামীকাল মঙ্গলবার অন্য আরেকটি হাসপাতালে তার নাকের অস্ত্রোপচার করা হবে। রাশেদ খান বলেন, ঢাকা মেডিকেল থেকে আজ তাকে রিলিজ দেওয়া হয়েছে। আগামীকাল আরেকটি মেডিকেলে তার নাকের অস্ত্রোপচার করানো হবে। এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে যেতে হবে, তাই আজকে তিনি রিলিজ নিয়ে বাসায় গিয়েছেন। নুরুল হকের শারীরিক অবস্থা নিয়ে রাশেদ খান বলেন, নুরুল হক এখনো হাঁটাচলা করতে পারেন না। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য আরও কিছুদিন সময় লাগবে। নাকের হাড় ভেঙে যাওয়ায় তিনি এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নুরুল হককে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলা হলেও তা হয়নি। এমন পরিস্থিতিতে নুরুল হকের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদ। রাশেদ খান বলেন, সরকারের পক্ষ থেকে দেশের বাইরে পাঠানোর কথা বলা হলেও ঘুরিমসি করা হচ্ছে। বিষয়টি ঝুলিয়ে থাকায় দলের পক্ষ থেকে আমরা নুরুল হককে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। গত 29শে আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠিপেটা করেন। তখন দলের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে নুরুল হককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে প্রিয় দর্শক, আমি এটুকুই বলতে চাই, যেহেতু গভর্নমেন্ট সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলছিল যে ওনাকে চিকিৎসার জন্য বাইরে পাঠানোর কথা, তো এটা করানো হলে ভালো হয় আর কি। এখন এটা ওনারা বলতেছে যে ব্যাপারটা ঘুরিমুষি হচ্ছে, এই জন্য ওনারা নিজেদের দল থেকেই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আর কি। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।